আমি নাকি এখানে এইভাবে ব্যবসা করি, আমার এখানে নাকি ছেলেদের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল করিম ও নবম শ্রেণীর আব্দুল আজিজ এ বয়সে চাঁদাবাজি ও মারধরের মামলায় অভিযুক্ত তারা। স্বামীর মৃত্যুর পর 5টি পুকুর ও একটি মুরগির খামারের আয় দিয়ে সংসার চালাতেন বগুড়ার কাহালো উপজেলার 4 সন্তানের জননী শাহানাজ পারভিন। গণ অভ্যুত্থানের পর শেষ সম্বলটুকু হাতিয়ে নিতে পায়তারা চালায় স্থানীয় প্রভাবশালী মহল। শাহানাজের অভিযোগ, গত 1 এপ্রিল পুকুর থেকে মাছ চুরির সময় হাতে নাতে ধরা পড়ে লাল মিয়া নামে এক ব্যক্তি। এর জেরে শাহানাজ পারভিন ও তার 3 ছেলের নামে চাঁদাবাজি, মারধর, হত্যা চেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে মামলা করেন প্রতিবেশী মোহাম্মদ সোহাইব। মামলায় 20 বছর বয়সী বড় ছেলে তুহিনকে 26, 14 বছরের আজিজকে 24 ও 11 বছরের করিমকে 19 বছর বয়স দেখিয়ে আসামি করা হয়। ভুক্তভোগী পরিবারের দাবি, পুকুর ও খামার দখল করতেই দেওয়া হয়েছে মিথ্যা মামলা। আমাদের মনে করেন হয়রানি স্বীকার করবে, জেলখানায় ধরে মনে করেন আমার সম্পত্তিটা ভোগ করে হুমকি দিছে যে আপনারা যদি সাংবাদিক সম্মেলন করেন নিয়ে করেন তাহলে কিন্তু আপনার ছেলে কিন্তু জামিন হচ্ছে না, আমরা কিন্তু জামিন আটকে দিছি, আপনার ছেলে কিন্তু রিমান্ডে নিয়ে যায় আরো বেধর মারধর করবো। একে তহিদুল ইসলাম মামুন, তার এই রাজনৈতিক প্রভাবটা মনে হয় আমাদের পরিবারের ওপর আগে থেকেই খাটাইছে। আমার বাবার সাথেও জমিনে অনেক কিছু করছে, দখল করে নেওয়ার চেষ্টা করছে। 14 বছর বয়স, তো আমার বয়স 24 করে আমাকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে আমার নামে মামলা করছে। আমার মায়ের চরিত্রে কলঙ্ক দিছে, আমরা বলে ইয়াবা চাঁদাবাজি করি। বয়স বাড়িয়ে মামলা দেওয়ার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি বাদী সোহাইব। আর শারীরিক গঠন দেখে মামলা নেওয়ার কথা জানান কাহলু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। অপরাধ তারা নিশ্চিত করছে, খোঁজ নিয়ে জানে আমি ওই বয়সটাই জানছি, ওই অনুযায়ী করছি, মামলা করছি। যদি প্রমাণিত হয় যে না তার বয়স কম, সেই অনুযায়ী বাংলাদেশ আইনে যেটা হবে সেটা। অপ্রাপ্তবয়স্ক যে ক্লাস 9-এ পড়ে, ওর বডি স্ট্রাকচার যেটা, এটা অনেক বয়স্ক মানুষের মতো দেখতে। অপ্রাপ্ত বয়স্করা যদি ঘটনার সাথে জড়িত না থাকে, মামলা তদন্তাধীন যদি জড়িত না থাকে, তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব না, তাদেরকে চার্জশিট থেকে অব্যাহতি দিব। এমন ঘটনা আইনের অপব্যবহার বলে মনে করছেন সরকারি কৌঁসুলি আর ঘটনা তদন্তে আশ্বাস পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার। যদি তারা দোষী সাব্যস্ত হয় তাহলে শিশু আইনে যে ধারা সেই প্রোটোকল অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আর চাঁদাবাজির যে বিষয়টা আছে এটা তদন্তাধীন। এই কিশোর অপরাধীদের সঙ্গে বয়স্কদের অপরাধীদের একসঙ্গে মামলা নেওয়াটা এটা ঠিক হয়নি। কিশোর অপরাধীদের বিষয়টা খুবই সতর্কতার সাথে পুলিশের দেখা উচিত ছিল। মামলায় 12 এপ্রিল তুহিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে 17 মে তাকে সহ 2 ভাই এবং মাকে জামিন দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। থানায় গেলে যে মামলা করব, মামলা নিতে চায় না আমাদের। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। আমাদের তো একটা আছে।